গত 11 মাসে তারা কি সংস্কার দেখাতে পেরেছে এটা আমাকে বলেন। তারও চেয়ে বড় কথা আমি আরেকটা কথা বলি যে ওনারা যে সংস্কারটা করবেন সেটা কি ভালো হবে না মন্দ হবে এটা আমি বুঝবো কী করে। উনি যদি ওনার সরকারের মধ্যে সেই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন যে দেখেন আমরা এই কাজটা করেছি, এই কাজটা ভালো, অতএব এইটা আপনারা পরবর্তী সময়ে করেন, আপনাদের উপকার হবে, পারেন নাই তো। এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগের সরকারগুলি চলতো। তো যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। এটা কি সংস্কার করবে? কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, কতগুলি এনজিও নিয়ে আসছে। এই এনজিওদের সংস্কার, যারা নাকি এই দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে। কেন মানবে এটা আমি বুঝি না। প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে করবেন, এখানে আসেন আপনারা, প্রতিদিন সকালে যে ঘরের মধ্যে ঢুকে নিয়ে কি আলাপ আলোচনা করে, বাইরে এসে কয়ে যে অর্ধেক খুশি, সম্পূর্ণ সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, আবার মাঝে মাঝে ওখান থেকে বাইরেই পড়ে না, আমি এই আলোচনায় থাকবো না। ভাই কী করতেছেন আপনারা? আসলে আপনাদের একটা জায়গায় ঢুকাই নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে, জাস্ট সময় ক্ষেপণ করে এইটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা কেউ বলতে পারবেন না।